আসসালামু আলাইকুম। বাংলাদেশে রফতানি কমেছে ভারতের মূলধন ঘাটতির সংখ্যা দেশটির। বাংলাদেশে ভারতের রফতানি কমেছে ব্যাপক হারে। শুধু আগস্ট মাসে রফতানির পরিমাণ কমেছে 28%। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে এসব তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, গত মাসে বাংলাদেশে 68 কোটি 10 লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত। তবে গত বছরের আগস্টে এর পরিমাণ ছিল 94 কোটি 30 লাখ ডলার। মূলত বাংলাদেশের ছাত্র আন্দোলন ও সংঘাতের কারণে বৈদেশিক মুদ্রার সংকট আরো গভীর, এমনটাই হয়েছে। তবে ঋণ মান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রিসিল বলছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ভারতের বাণিজ্যের উপর তেমন প্রভাব ফেলেনি, কিন্তু এই দেশে অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা ভারতের কিছু রপ্তানিমুখী শিল্পের জন্য আয় ও চলতি মূলধন ঘাটতির কারণ হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। বাংলাদেশে সবচেয়ে বেশি তুলা রপ্তানি করে ভারত। তবে গত মাসে ভারতের তুলা রপ্তানি প্রায় 10% কমেছে। আগস্টে তুলা রপ্তানির পরিমাণ ছিল 100 কোটি ডলার, যদিও গত বছরের আগস্টে 111 কোটি ডলার রপ্তানি করেছে দেশটি। এছাড়া বাংলাদেশে ব্যাপক পোশাক রপ্তানির ক্রয়াদেশ হ্রাসের প্রভাব ভারতের বস্ত্রশিল্পে পড়েছে। পোশাক শিল্পের কাঁচামাল বাংলাদেশে রপ্তানি করে ভারত। ক্রিসিল জানায়, ভারতের কর্পোরেট জগতের ঋণ মানের উপর অতি নিকটে বড় ধরনের প্রভাব পড়বে না। তবে এই বিষয়ে বাংলাদেশি টাকার মান কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর রাখা দরকার হবে বলে মনে করেন প্রতিষ্ঠানটি। বন্ধুরা, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশে রপ্তানি কমেছে ভারতের, এবং ভারতের আসলে মূলধন ঘাটতির সংখ্যা ভারতের বেশ কয়েকদিন আগে বিবিসি একটা নিউজ করেছিল। সেখানে এমনটাই বলা হচ্ছিল যে কলকাতার অধিকাংশ পোশাক যে বস্ত্রালয়গুলো আছে এবং পোশাক মার্কেট যেগুলো এবং প্রসাধনী মার্কেট এবং হোটেলগুলো, সেখানটায় খরা যাচ্ছে, সেখানটায় কোনো বেচা বিক্রি নাই, এমনটাই বলছে কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটক না যাওয়াতে। তো বাংলাদেশ যদি ভারতকে বয়কট করে, বাংলাদেশ যদি ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে ভারতের ক্ষতি হবে দ্বিগুণ, যতটা না বাংলাদেশের ক্ষতি হবে। কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছিল না, মিশর থেকে, পাকিস্তান থেকে পেঁয়াজ অলরেডি আসা শুরু করেছে এবং সেগুলোর মান যথেষ্ট ভালো এবং দামেও অনেক কম। তো ভারত কিন্তু ইতিমধ্যেই তাদের বাণিজ্য ঘাটতির মূলধন ঘাটতির সংখ্যায় পড়ে গিয়েছে এবং তারা আসলে এখন চাচ্ছে আমাদের দেশের সাথে সম্পর্কটা ভালো করতে, আমাদের দেশের বর্তমান সরকার যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো করতে। বন্ধুরা, আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহর রহমতে। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।